দাদা হুজুর কিবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি সর্বপ্রথম বাল্যকালে কোরআনে হাফেজ হয়েছেন। ইলমে হাদিসের উপরে ওনার দক্ষতার কারণে উনি মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি পেয়েছেন। এরপরে সাথে সাথে উনি নিজের এলাকায় ইসলামের দাওয়াত শুরু করলেন। সিরিকোট, খায়বার পাখতুন, খুয়া, এই জায়গাগুলোর মধ্যে উনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত, এর চেয়ে দামি কোনো দাওয়াত হতে পারে না। কালিমার দাওয়াত সবাইকে দিয়ে আল্লাহ দেওয়ায় না। কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কিছু নির্ধারিত ব্যক্তিকে নির্ধারণ করে, যাদের দাওয়াতের দলে দলে মানুষ ইসলাম কবুল করে। তাদের মধ্যে যুগশ্রেষ্ঠ একজন ইসলাম প্রচারক, যিনি কালিমার দাওয়াত শুরু করলেন। নিজের এলাকায় কালিমার দাওয়াত দেওয়ার পর উনি চিন্তা করলেন যে আমার এলাকায় এখন দাওয়াত দেওয়ার মতো আরো আলেম উলামা তৈরি হয়েছে, আমি এখন এমন জায়গায় যাব যেখানে কালিমার দাওয়াত দেওয়া অত্যন্ত জরুরি, যেখানে না গেলে আমরা কিয়ামতের মাঠে হয়তো আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, যেখানে যাওয়াটা অনেক কঠিন। না কোনো বিমানবন্দর ছিল, না কোনো হেলিকপ্টার ছিল, না কোনো রাস্তা ছিল। তিনি চলে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বন্দর সংলগ্ন এলাকা কেপটাউন, মোম্বাসা, জাঞ্জিবার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনারা ওই সৌভাগ্যবান ব্যক্তি যারা এমন এক ওলি আল্লাহর মারকাজে বসেছেন, যেই ওলি আল্লাহর হাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রথম জামে মসজিদ হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সর্বপ্রথম জামে মসজিদ, যেটা নিজের পকেটের টাকা খরচ করে, নিজের ইনকামের টাকা দিয়ে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে আল্লামা সৈয়দ আহমদ শাহ নবী বংশের 39তম আওলাদ, নিজে খেটে, নিজে মাটি কেটে, নিজে টাকা দিয়ে, নিজে পরিশ্রম করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জামে মসজিদ বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার।